ইবাদত বলে। কি বলে? ইবাদত। ইবাদতের বাংলা অর্থ হচ্ছে গোলামি। ইবাদতের বাংলা অর্থ কি? গোলামি। মানে আমরা এই 5 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করি। প্রশ্ন হচ্ছে আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কেন? কেন আমাকে নামাজটা পড়তে হবে? এই প্রশ্নের জবাবই হচ্ছে আজকে কয়েক মিনিটের আলোচনা। আমি এই 5 রাকাত নামাজ কেন পড়তে বাধ্য? আমি কেন আল্লাহর গোলামি করতে বাধ্য? কেন বাধ্য? এই কথাগুলি যিনি গোলামি করেন তারও জানা দরকার, যিনি নামাজ পড়তে আসেন না তারও জানা দরকার। এটা সহজ প্রশ্ন। আমার চোখ নষ্ট হইত, আপনার চোখ নষ্ট হইত, ঘরে বসে থাকলে কি চোখ ভালো হবে, না এর জন্য ডাক্তারের কাছে যেতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে ঘরে বসে থাকলে আমার চোখ ভালো হচ্ছে না, কি করতে হবে? তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, ডাক্তারের কাছে গেলে আমার চোখ ডাক্তার চিকিৎসা করবে, ভালো হয়ে যাবে। চোখ চিকিৎসা করে ভালো করা এটা একটা কাজ, আর নতুন করে দুটো চোখ তৈরি করে এখানে সেট করে দেবে এটা একটা কাজ। বড় কাজ কোথায়? চোখ চিকিৎসা করা বড় কাজ না চোখ তৈরি করা বড় কাজ? কোনটা বড় কাজ? তৈরি করা বড় কাজ, তাই না? চিকিৎসা করার কাজ তো অসংখ্য লোক করতে পারবে, তৈরি করার কাজ কয়জন করতে পারবে? কঠিন। চোখ তৈরি করার কাজ কি যে কেউ পারবে? এটা একমাত্র কার কাজ? আল্লাহ। চিকিৎসা তো 1000 জন করতে পারবে, তাহলে কোনটা কঠিন হলো? তৈরি করা কঠিন, আর চিকিৎসা করা সহজ, তাই না? মোবাইল নষ্ট হলে ঠিক করা অসংখ্য বেকার পারবে, তৈরি কি সব বেকার পারবে? না, এটা তো শুধু স্যামসাং কোম্পানির কাজ। তাহলে চোখের দুটা কাজ, নষ্ট হলে চিকিৎসা করা আর নতুন চোখ তৈরি করা। সহজ কি? চিকিৎসা করা একটা সহজ কাজ, প্রত্যেক হসপিটালে ডাক্তার আছে চিকিৎসা করতে পারে। তৈরি করা কি সব ডাক্তারের কাজ? না, তৈরি করা একজনের কাজ। কার কাজ? আল্লাহর কাজ। আমার প্রশ্ন হচ্ছে, যে চোখের চিকিৎসাটা করে দিল, যে চোখের চিকিৎসাটা করে দিল সে সহজটা করলো, তার তো একটা ফিস আছে, আছে না? আছে। তো চোখ তৈরি করা তো অনেক কঠিন কাজ, তো যে মালিক চোখ তৈরি করে দিল তারও তো একটা পাওনা আছে, না? নাই? যে চোখের চিকিৎসা করে দিল তার যদি একটা পাওনা থাকে, তো যে চোখ তৈরি করে দিবে তার পাওনা থাকবে না? যে মোবাইল নষ্ট হলে ঠিক করে দিবে সে যদি 1000 টাকা পায়, তো যে মোবাইল তৈরি করে দিয়েছে তার কোনো পাওনা নেই? কি আছে না? এখন আমরা যে চোখ চিকিৎসা করে দিল তারে তো 1000 টাকা 2000 টাকা দিয়ে তার পাওনা পরিশোধ করেছে, যে চোখ তৈরি করে দিল তার পাওনাটা কবে পরিশোধ করেছে? বলেন, এই পাওনাটা কার? আল্লাহ। তো তার পাওনা নাই? আছে। কবে পরিশোধ করেছে? আল্লাহ কোরআন মাজিদে বলছে, খালিকু কুল্লি শাইইন ফাবুদু, তোমার সব কিছু আমি সৃষ্টি করেছি, আর এই সৃষ্টি করার কারণে তোমার উপর আমার একটা পাওনা আছে, এই পাওনা পরিশোধ করতে হচ্ছে সেজদা দিয়ে। অর্থাৎ ডাক্তার পাওনা পরিশোধ করতে হয় টাকা দিয়ে, আল্লাহর পাওনা পরিশোধ করতে হয় সেজদা দিয়ে। তাহলে আল্লাহ তাআলার গোলামি আমি করতে বাধ্য কেন? ডাক্তারের ফিস পরিশোধ করতে আমি বাধ্য কেন? সে চিকিৎসা করে দিয়েছে এই কারণে। তো আল্লাহর গোলামি করতে আমি বাধ্য কেন? আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই কারণে। ঠিক কি? হিসাবটা কি পরিষ্কার বোঝা গেছে? কোনো ভেজাল আছে এর ভিতরে? না, পরিষ্কার কথা। এখন আপনি বলেন, পৃথিবীতে যে আপনার কাছে কোনো টাকা চায়, সে টাকা চাওয়ার একটা ভিত্তি আছে। মুদির দোকানদার আপনার কাছে 1000 টাকা চায়, ভিত্তি কি? 5 কেজি চাউল দিয়েছে আপনাকে। কাপড়ের দোকানদার আপনার কাছে 2000 টাকা চায়, ভিত্তি কি? আমাকে একটা কাপড় দিয়েছে, 3 পিস দিয়েছে। কথা বোঝা গেছে? তেলের দোকানদার আপনার কাছে 200 টাকা চায়, ভিত্তি কি? 1 কেজি সয়াবিন তেল দিয়েছে। তাহলে প্রত্যেক পাওনার একটা কি আছে? ভিত্তি। আল্লাহ পাক বান্দাকে বলছে, ফাবুদু, আমার গোলামি করো। এই যে গোলামি করা, এটা আল্লাহর পাওনা, এটা তার হক আপনার উপরে। ভিত্তি কি? ভিত্তি আমাকে সৃষ্টি করেছে। আমার কথাটা বুঝাতে পারছি? মুদির দোকানদার 1000 টাকা চায়, ভিত্তি আছে না নাই? কি ভিত্তি এটা? 5 কেজি চাউল দিয়েছে। তেলের দোকানদার 200 টাকা চায়, এটা ভিত্তি আছে না নাই? কি ভিত্তি এটা? 1 কেজি তেল দিয়েছে। আল্লাহ তাআলা তার পাওনার কথা আমাকে বলছে, আমি তোমার কাছে গোলামি পাই। ভিত্তি কি? আমাকে সৃষ্টি করেছে। এখন এও যদি তার পাওনা পেতে পারে, ও পেতে পারে, তো আল্লাহ পাবে না কেন তার পাওনা? কথাটা বোঝা গেছে? তো আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কেন? আমি আল্লাহর গোলামি করতে বাধ্যই কারণে তুই আমার স্রষ্টা, আমি তার সৃষ্টি। এখন চাউল দিয়ে একজন তার পাওনা পাবে, আর আল্লাহ আমাকে পুরো বডি দিয়ে তার পাওনা পাবে না? কি আমার কথা বুঝাইতে পারছি? এবার বলেন তাহলে
তাহলে চাউলের দোকানদারের পাওনা ভিত্তি 5 কেজি চাউল, আর আল্লাহ তাআলা বলছে আমি তোমার কাছে গোলামি পাই, এটার ভিত্তি মাথার থেকে পা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছি, এই কারণে আমি পাই। এবার বলেন আল্লাহর ভিত্তিটা বড় না দোকানদারের ভিত্তিটা বড়? তবে সব দোকানদারের পাওনা পরিশোধ করে, আল্লাহর পাওনাটা পরিশোধ করি না। এখন মাগরিবের আজান হয়েছে, আল্লাহ তাআলা বলছে এই বান্দা তুমি আমার পাওনা পরিশোধ করার জন্য মসজিদে আসো, এসে আমাকে 2টো সেজদা দাও। কয়জনে পাওনা পরিশোধ করেছে? করেছে পাওনা পরিশোধ? করেনি। কেন করেনি? তার কারণ হচ্ছে এরা স্বীকারই করতে রাজি না যে আল্লাহ আমার কাছে কিছু পায়। এখন বলবেন আল্লাহ পায় না? পায় না? পায়। এখন এটার সমাধান কি? আপনি কারো কাছে 5,000 টাকা পান, 2 বছর ধরে টাকাটা দেন, 2 বছর পরে অনুখোলা বাজারে তার সাথে দেখা হলো, ঠিক আছে? তারা কি বল, দোস্ত আসো তোমাকে একটু চা খাওয়াই দিব। আপনি কারো কাছে 5,000 টাকা পান, 2 বছর ধরে দেয় না, 2 বছর পরে অনুখোলা বাজারে দেখা হলো তার সাথে। এবার আপনি তাকে কি বলবেন? দোস্ত আসো তোমাকে চা খাওয়াই দিব। কিছুই বলবেন না, উল্টা কিছু বলতে হবে, উল্টা কথা বলবেন, কিছু মারধর হবে, তাই না? কেন? সে 2 বছর দেখাই দেখাও কেন? আপনার হক আদায় না করলে তার যদি বিচার হয়, তো আল্লাহর হক 70-80 বছর ধরে আপনি পরিশোধ করবেন, এটার বিচার নেই? কি বিচার আছে না নাই? এই যে কোরআন ও হাদিসে বারবার বলা হচ্ছে তোমাদের সামনে কিয়ামতের দিন আর বিচারের দিন আসতেছে, এর জন্য সবাই সাবধান হন। এই বিচারের দিনের অর্থ বুঝছেন? এই বিচারের দিনের অর্থ? তুমি চাল নিয়ে পাওনা পরিশোধ করেছো, তুমি ডাল নিয়ে পাওনা পরিশোধ করেছো, তেল নিয়ে পাওনা পরিশোধ করেছো, একটা কাপড় দিয়ে পাওনা পরিশোধ করেছো, আমি তোমার পুরো বডি তৈরি করে দিয়েছি, তুমি আমার পাওনা পরিশোধ করে নাই, এটা তোমাকে ছেড়ে দেওয়া হবে না। এটা হচ্ছে ইসলামের বিচারের দিনের তাৎপর্য। কি? তোমার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য চোখ দরকার, আমি দিয়ে দিয়েছি, চলার জন্য পা দরকার, আমি দিয়ে দিয়েছি, চলার জন্য কান দরকার, আমি দিয়ে দিয়েছি। এগুলো কেউ তোমাকে দিতে পারবে না, এগুলো সবকে দিয়েছে আল্লাহ। তা আমি তোমার চলার জন্য সব প্রয়োজন পূর্ণ করে দিলাম, তুমি আমাকে 2টো সেজদা দিতে পারবা না। তো তুমি যদি কারোর কাছে 5,000 টাকা পাও, সেটা যদি পরিশোধ না করে, তার যদি বিচার হয়, তাহলে আমি 70-80 বছর ধরে তোমার কাছে সেজদা পাবো, তুমি পরিশোধ করো নাই, এটার বিচার হবে না? তোমাকে ছেড়ে দেওয়া হবে? এবার দেখেন কোরআন কি বলছে, ওয়াইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চিত বিচারের দিন আসতে কাউকে ছেড়ে দেওয়া হবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমানের যে যেখানে আছে, জমিনের যে যেখানে আছে, যাকে মায়ের পেটে সৃষ্টি করা হয়েছে, তাকে বিচারের জন্য কিয়ামতের দিন হাজির করা হবে। কার কথা এটা বলে? আল্লাহ। আমাদের স্রষ্টা মহান আল্লাহর কথা, যিনি আসমান তৈরি করেছে, জমিন তৈরি করেছে। এই জন্য মোহতারাম হাজির বলেন, আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কি বাধ্য না? কেন বাধ্য? তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আইসিইউতে একটা লোক ভর্তি আছে মুমূর্ষু অবস্থায়, আইসিইউওয়ালারা তাকে টিকে রাখছে, প্রতিদিন তার আইসিইউওয়ালাকে 40,000 টাকা দিতে হবে। তো মুমূর্ষু অবস্থায় বেঁচে থাকার জন্য যদি 40,000 টাকা দেওয়া লাগে, পূর্ণ সুস্থতা দিয়ে আল্লাহ তাআলা জমিনের উপর চলার ক্ষমতা দিয়েছে, এ মালিককে কত দেওয়া উচিত বলেন? কত দেওয়া উচিত বলেন? এরকম কয় হাজার বোতল, কয় লাখ বোতল পানি আমরা জীবনে খাইছি বলেন তো? সংখ্যা গুণে শেষ করা যাবে না। এই বোতলের ভিতরে পানি ভরা, এটা মাম কোম্পানির কাজ। এই মাম কোম্পানি বোতলে পানি ভরেছে, কিন্তু পানিকে সে তৈরি করেছে না, শুধু বোতলে ভরছে। এর জন্য সে আমাকে 20 টাকা না দিলে পানি দিবে না। আচ্ছা, পানি তৈরি করা কি বোতলে ভরার চেয়ে কঠিন কাজ না সহজ কাজ? পানি তৈরি করে এটা একটা কাজ, আর বোতলে ভরা এটা একটা কাজ। দুটো কাজের মধ্যে সহজ কোনটা আর কঠিন কোনটা? পানি ভরা সহজ, তৈরি করা কঠিন। সহজ কাজটা যে করলো সে 20 টাকা নেবে, তো কঠিন কাজটা তো আল্লাহ পাক পানি তৈরি করে কঠিন কাজটা করেছেন, আল্লাহ কোনো হক নাই? আছে, অবশ্যই আছে। কিন্তু আল্লাহ তাআলা কি সহজ করে দিয়েছেন জানেন? বান্দা তুমি পানি খাওয়ার আগে বিসমিল্লাহ বলো, আর পরে একবার আলহামদুলিল্লাহ বলো, এই 2 শব্দ আমার পাওনা পরিশোধ হয়েছে। কিন্তু আমরা দিন না জানার কারণে, দিন না বোঝার কারণে 20 টাকা দেওয়ার ব্যাপারে কারোর দ্বিমত নাই, কিন্তু আল্লাহর হক পরিশোধ করবো 2 শব্দ, এটাতে দ্বিমত আছে। এই মুরব্বী আমার কথা বোঝা যাচ্ছে? যদি এটা তো না বুঝে আরো একটা সহজ উদাহরণ বলি, এটাতে বোঝার চেষ্টা করো। আপনাদের এখানে চাকরিজীবী আছে কেউ? চাকরি করে কোনো অফিস আদালতে আছে? মনে করে একজন চাকরি করে, চাকরি করে এক অফিসে 30,000 টাকা স্যালারি দেয়, বলে যে সকাল 8টায় আসতে হবে, বিকাল 5টা পর্যন্ত অফিসে যা বলবে এটা করতে হবে। আচ্ছা, কত স্যালারি? 30,000 টাকা স্যালারি। আচ্ছা, 30,000 টাকা স্যালারি দিয়ে একটা লোক যদি 10 ঘন্টা কাউকে খাটাতে পারে,
তো আল্লাহ আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে, এটার দাম 30,000 টাকার বেশি না কম? বেশি। কত গুণ বেশি হবে বলে? অনেক। মাত্র 30,000 টাকা দিয়ে 10 ঘন্টা গোলাম বানায় রাখতে পারে আল্লাহ পাক আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়ে কয় ঘন্টা গোলাম বানানোর অধিকার আছে বলে? সারা জীবন, সারাদিন, সারাদিন। এবারে মালিক বলেছেন বান্দা মাত্র 2 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 2 ঘন্টা লাগে, এই 2 ঘন্টা আমাকে সেজদা দিবা, 22 ঘন্টা তোমাকে দিয়ে দিয়েছি, যা ইচ্ছা। আমরা বলছি এটাও করবো না, এই 2 ঘন্টা আপনাকে দিব না। এবার বলেন আমাদের উপায় কি হবে বলেন? এই জন্য মোহতারাম হাজরিন, মানব জীবনের সবচেয়ে বড় বিপদ হচ্ছে আসমান ও জমিনের স্রষ্টা মহান আল্লাহকে সেজদা না দেওয়া, এর চেয়ে বড় কোনো বিপদ নাই। ঠিক। আর মানব জীবনের সবচেয়ে বড় ইমানদারি হচ্ছে যে আমাকে 1000 টাকা দিয়ে একজন 5 তলায় সিমেন্ট উঠাতে পারে, আমাকে 200 টাকা দিয়ে একজন এখান থেকে ওখানে রিক্সায় করে ঢাকায় নিয়ে যেতে পারে, 30,000 টাকা দিয়ে মাসব্যাপী গোলাম বানায় রাখতে পারে। আল্লাহ আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করছে, এর চেয়ে বড় কেউ কিছু আমাকে দেয় নাই, এর চেয়ে বড় কেউ কিছু আমাকে দিতে পারবেও না। যখন এক মালিক এত বড় কিছু দিয়েছে, তো ওই মালিককে দুটো সেজদা দেওয়া, এটাই মালিকের হক, ঠিক কিনা বলেন? হক কিনা বলেন? তাহলে আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কি বাধ্য না বলেন? তাহলে কি এটা কি স্বাধীন আর ইচ্ছা বলো আমি করলে করতে পারি, না করলে না করতে পারি, এরকম বিষয়টা? উনি যেহেতু অফিসে 30,000 টাকা বেতন নেয়, সেই অফিসে যে উনি বলতে পারবে আপনার কথা মানবো কি মানবো না, এটা আমার ইখতিয়ার, কথা বলার সুযোগ আছে? তো যেখানে মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ তৈরি করে দিয়েছে, সেখানে আমি আল্লাহকে সেজদা দিব কি দেবো না, এটা আমার ইখতিয়ার। তাহলে আমি আল্লাহর গোলামি করতে বাধ্য, আল্লাহর গোলামি করতে বাধ্য। আর পৃথিবীর সব পাওনার যেমন বিচার আছে, এই পাওনার কি আছে? বিচার আছে। আপনি আপনার ঘরের ভিতরে একটা বাতি জ্বালান, 20 জায়গা আলোকিত করে, এই বাতির জন্য মাস শেষে সরকারকে 100 টাকা দিতে হবে। প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা আপনার সারা জীবনকে আলোকিত করার জন্য একটা সূর্যকে প্রতিদিন আপনার খেদমতে ব্যস্ত রেখেছে, 20 জায়গা আলোকিত করলে তার বিল যদি সরকারকে দেওয়া লাগে, আপনার সারা বাড়ি আলোকিত করছে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, এই মালিকের কোনো বিল আছে না নাই? কিন্তু আমরা এটা একটা স্বীকার করি, অত বড় একটা স্বীকার করি না। তোমার ছোট আলো দিলে বিল দিতে হবে, আর বড় আলো দিলে বিল দিতে হবে না? দিতে হবে। ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমানের জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো সব তোমাদের খেদমতের জন্য নিয়োগ করেছে, আর তোমাদেরকে সৃষ্টি করেছে আমার গোলামের জন্য। কে বলেছেন এই কথা? আল্লাহ। এবার বলেন আল্লাহর গোলামি করতে আমি বাধ্য না বাধ্য? বাধ্য ইনশাআল্লাহ। এটা কি স্বাধীনতার বিষয় না বাধ্যের বিষয়? বাধ্যের বিষয়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা মওত পর্যন্ত আল্লাহর গোলামি করে যাব ইনশাআল্লাহ। আর এই গোলামির প্রথম কথা হচ্ছে ফরজ নামাজ। আল্লাহর গোলামির প্রথম কথা কি? ফরজ নামাজ। এই জন্য যে ফরজ নামাজ পড়ে না, তার চেয়ে কোনো বড় বেঈমান দুনিয়াতে নেই। কেন? সে আল্লাহর খাবে, আল্লাহর করবে, আল্লাহর নিবে, আল্লাহর থেকে সবকিছু ভোগ করবে, আর আল্লাহর হক আদায়ের সময় পালাবে মসজিদ থেকে। তার চেয়ে বড় বেঈমান কে হতে পারে? একটা লোক সারা মাস কাজ করবে না, কিন্তু মাস শেষে বেতন নেওয়ার সময় হাজির হয়ে যাবে, ইমানদার না বেঈমান? তো আল্লাহ সব নিয়ামত ভোগ করবে, কিন্তু আল্লাহর হক আদায়ের সময় নেই, আপনি তারা কি বলবেন? বেঈমান। এই জন্য বলেন এই বেঈমানির থেকে বাঁচা দরকার কি দরকার? এই জন্য আমরা সবাই নিয়ত করি মওত পর্যন্ত আল্লাহর গোলামি করি, ঠিক আছে? এই কথাগুলো মানুষের জীবনে আনার সবচেয়ে বেশি চেষ্টা করে কারা জানেন? ওলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের মেহনত। এই দাওয়াত ও তাবলীগের মেহনত আর ওলামায়ে কেরাম সারা জীবন ব্যাপী মানুষকে এই কাজের জন্যই কথা বলে, যে মানুষ যাতে আল্লাহর গোলাম হয়ে যায়। তো আপনাদের এলাকায় তবলীগ জামাত আসে না? তবলীগ জামাতের সাথে আসে না? এদের সাথে যখন আপনি সময় দিবেন, কিছুদিন আল্লাহর রাস্তায় সময় লাগাবেন, তখন দেখবেন এই চেতনাটা আপনার তৈরি হবে, কিভাবে আল্লাহর কথা শুনবো, কিভাবে আল্লাহর গোলামি করবো, কিভাবে আল্লাহকে সেজদা দিব। এখানে যাওয়ার পরে টাকা পয়সা লেনদেন এগুলোর কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে ভাই আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আল্লাহকে সেজদা দেন। কথা বোঝা গেছে? তো আমরা রাজি আছি তো কিছু সময় লাগানোর জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। আমিন। তো একটু তশকিল করে দেন। আমরা